পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ। পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি। জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না। নিজ কলেজে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি। আগামী 5 বছরে মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে এআই। কোটি টাকা চেয়ে স্ত্রীকে মারধর, কারাগারে প্রিন্স মামুন। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি লেখেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিলেও রাষ্ট্রপতি পদে এতদিন ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে ইনকিলাব মঞ্চ শাহাবুদ্দিন চুপ্পুকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির প্রধান নাহিদ। শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ। ভারত জুড়ে বিক্ষোভের হুমকি ও হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের জের ধরে এবার ভারত জুড়ে আরো বড় আকারের শান্তিপূর্ণ বিক্ষোভের পরিকল্পনা করছে তরুণদের গঠিত এই সংগঠনটি। এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দেয়া অভিজিৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী যদি ব্যর্থ শিক্ষামন্ত্রীকে অপসারণ না করেন তবে আন্দোলন কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী সময়ে তরুণ সমাজ সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন ব্যর্থ মন্ত্রী কোনোভাবেই দেশের কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে বলেছেন নাহিদ। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে না, সে সরকার দেশের পরিবর্তন করবে কিভাবে, এ প্রশ্নও তুলেছেন তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলে তারা 2/3 আসন পেয়ে সরকার গঠন করেছে, অথচ তারা 5 মাসেও রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে না, সে সরকার দেশের পরিবর্তন করবে কিভাবে? জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না। তিনি বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াত আমির। নিজের ব্যাখ্যা করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না, আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে। নিজ কলেজে মেডিকেল অফিসার পদায়ন নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি। স্বাস্থ্য অধিদপ্তরে বিপুল অঙ্কের বিনিময়ে প্রতিদিন এমন বদলি পদায়নের অর্ডার দেওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক বদলি পদায়ন হচ্ছে চিহ্নিত দোসরদের, যার পেছনে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ। কিন্তু বদলি বা পদায়নের আবেদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করেও সাড়া মিলছে না। কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন না এবং নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী একই জায়গায় পোস্টিং চেয়েও পাচ্ছেন না। পোস্টিং হচ্ছে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা ডাক্তারদের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওসমানী মেডিকেলের সাবেক সভাপতি ডাক্তার মাহমুদুল হক রিফাতকে 13 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন রুমি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদায়ন দেয়া হয়। পরে বিতর্কের মুখে সেটি বাতিল হয়। রিফাত 2017 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। আগামী 5 বছরে মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে এআই। এক দীর্ঘ সাক্ষাৎকারে মাস্ক বলেন, প্রায় আগামী 5 বছরের মধ্যে এআই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে অতিক্রম করতে পারে। সম্ভবত মানুষ হওয়া ছাড়া এমন কোনো কাজ থাকবে না যা এআই মানুষের চেয়ে ভালো করতে পারবে না। সাক্ষাৎকারে মাস্ক সতর্ক করে বলেন, আগামী 1 দশকের মধ্যে মানুষ এআই এর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে তিনি আশাবাদী নন। তার ভাষায়, যদি এআই মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে মানুষের সঙ্গে এআই এর সম্পর্ক অনেকটা মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্কের মতো হতে পারে। স্ত্রীকে মারধরের অভিযোগে প্রিন্স মামুন কারাগারে। মামলার বিবরণে বলা হয়েছে, বাদী মোহনা একজন ফ্যাশন মডেল। 5 মাস আগে আসামি মামুনের সঙ্গে তার বিয়ে হয়। আসামি মামুন বিভিন্ন বয়স্ক নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত এবং নেশায় আসক্ত। বিয়ের পর থেকেই তিনি দোকান দেওয়ার জন্য তার কাছে 1 কোটি টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত 12:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার মোহনার বাসায় মামুন নেশাগ্রস্ত অবস্থায় এসে 1 কোটি টাকা যৌতুক হিসেবে দাবি করেন। মোহনাকে তার বাবা মার বাড়ি থেকে এ টাকা এনে দিতে বলেছেন, তবে মোহনা অস্বীকৃতি জানালে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। মারধরের সময় তার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।